হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটসের সাথে কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটা নামমাত্র তেলে রেডি করেছি, এটা তাই সবার জন্যই ভীষণই হেলদি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো সেই জন্য দেখুন, প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস দিয়েছি। ওটসটাকে একটু এইভাবে ভেজে নেব, 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো ওটসটা এখন দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। এরপরে ওটসটাকে একটা পাত্রে নিয়ে নেব, তারপরে এটাকে ঠান্ডা করে নেব। তো এরপর ওটসটাকে তুলে নিচ্ছি। তো ওটসটাকে এরপর আমি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এদিকে আমি কিছু সবজি নিয়ে নেব। তো সবজির মধ্যে আমি নিয়েছি এখানে 3 থেকে 4টা ছোট ছোট টুকরো করে নেওয়া ব্রোকলি। সেই ব্রোকলিগুলোকে আবার একটু ছোট ছোট টুকরো করে কেটেছি। ওই সাথে এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি এবং হাফ ক্যাপসিকাম নিয়েছি এবং হাফ গাজর নিয়েছি। এইভাবে সবজিগুলোকে বড় বড় টুকরো করে কেটেছি। সবজিগুলো এইভাবে একটু নিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, তাহলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিয়েছি সরষের তেল 2 চা চামচ পরিমাণে। তেলটা এখানে একটু গরম হয়ে এলে হাফ টিস্পুন পরিমাণে জিরে দিয়েছি গোটা, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিলাম। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এইভাবে এগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে ওই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো এখানে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। এগুলো এরকমভাবে একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি পুরো সবজিটা এখানে একই সাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই কম তেল মশলা দিয়ে ভীষণই হেলদিভাবে রেডি করেছি, তাই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই ভালো লাগবে খেতে এবং এটাকে আপনারা টিফিনেও দিতে পারেন বা বিকেলের দিকেও বাচ্চাদের জন্য টিফিনে এটাকে বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, আমি এরপর এটাকে একদম লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। আর এখানে কোনো মশলা লাগবে না, এই কটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তারপর লবণ ও ধনে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে এটা মেশানো হয়ে গেলে এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়ার কারণে সবজি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলেই সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, সবজিগুলো এখন জল শুকিয়ে একদমই ঝরঝরে হয়ে গেছে এবং সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, কড়াইশুঁটিটা দেখিয়ে দিলাম, এটাও খুব ভালো মতো, গাজর ও কড়াইশুঁটি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাছাড়া এখানে ক্যাপসিকাম আর ব্রকলিটা তো ভীষণই নরম, ওটা তো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এই জন্য দেখুন, নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম। এরপর এখানে সব শেষে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো মশলার প্রয়োজন হবে না, মাত্র এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এই সবজিটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখন এটাকে গ্যাস অফ করে নিয়েছি, নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখুন, এই জন্য সবজিটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তো গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ওটসটাকে আগে থেকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়েছি। ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে এখানে কালো জিরে এবং হাফ টিস্পুন পরিমাণে সাদা তিল দিয়েছি। এরপর এখানে এগুলোকে একটু শুকনো অবস্থাতে হাতে করে মিশিয়ে নিচ্ছি এবং ওটসটা যেহেতু ভাজা হয়ে আছে, তাই এটা ভীষণই মচমচে আছে। এটা হাতে করে এইভাবে অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তবে এটাকে পুরোপুরি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো দেখুন, এরপর আমি হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়েও নিচ্ছি এবং এগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে রেডি করে নিয়েছি। এদিকে আমি যে সবজিটাতে ভেজে রেখেছিলাম, সেই সবজিটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং পুরো সবজিটা এই ওটসের মধ্যে নিয়ে নিলাম। সবজিটা এখানে আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও এর সাথে মিশিয়ে আবার কিছু মশলা দিয়ে এটাকে রেডি করতে পারেন, তবে সবজিটা যদি ভেজে মেশানো হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়।
তো দেখুন এরপর আমি হাতে করে সব কিছু আগে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো একেবারে বেশি জল দেব না, খুবই অল্প অল্প করে জল দেব। যেহেতু সবজিগুলো অনেকটাই নরম, তাই এখানে আর খুব বেশি জল লাগবে না। আর এটা যেহেতু একটু ডো মতো রেডি করব, তাই খুব বেশি জল লাগবে না, কম কম জল দিয়ে এর একটা ডো মতো রেডি করে নেব। তো প্রথমে 2 চামচ মতো জল দিয়েছি, কিছুক্ষণ মেখে নেওয়ার পর আবারও 2 চামচ মতো জল হাতে করে এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে কোনোদিন যদি ব্রেকফাস্টে খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রেও আপনারা এটাকে বানিয়ে খেতে পারেন। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে খেতে ভালো লাগবে। তাছাড়া এটা এমনিতেই ভীষণই ভালো লাগবে, যেহেতু এর মধ্যে অনেক কিছু সবজি মেশানো আছে এবং সবজিগুলো যেহেতু ভেজে মেশানো আছে, তার জন্য টেস্টটা একটু ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর আমি এভাবে একটু ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু ডো মতো করে রেডি করে নিচ্ছি। এবং এই রেসিপিতে তেলের ব্যবহারটা খুবই অল্প পরিমাণে হয়েছে, তাই এই রেসিপিটা যে কেউ ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা এখন খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে গেছে। এখানে ওটস যেহেতু ভিজে গেলে একটু বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো। ডোটা এখন কিছুটা নরম আছে, কিন্তু এটা রেস্টে রাখার পর অনেকটাই আবারও শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে আবার খানিকটা তেল মাখিয়ে নিয়েছি, যাতে আর হাতে লেগে না যায়। তো এরপরে আমি এই ডোটাকে চেক করে নিচ্ছি। তো ডোটা আগের তুলনায় কিছুটা শুকিয়ে এসেছে। এরপর আমি হাতে করে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখান থেকে কিছুটা পরিমাণে অংশ নেব আর ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে এগুলোকে গড়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ওটস ও সবজির কাটলেটও বলতে পারেন। খুবই অল্প তেলে কাটলেটগুলো রেডি করেছি। তো দেখুন এরপর এটাকে হাতে করে নিয়ে একটু প্রথমে গোল গোল করে নিচ্ছি, তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভেতর থেকে দেখা যাচ্ছে। সবজিগুলো দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। এখানে সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সব রকম সবজি এখানে মেশাতে পারেন। এখানে আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপিও মেশাতে পারেন, সেটাও খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এভাবে গোল গোল টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে এখানে একটা রেডি হয়ে গেছে, আবারও একটা এখানে রেডি একইভাবে করে নিচ্ছি। আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুব বেশি টাইমও লাগে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তাই বন্ধুরা, রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে আবারও একটা টিকিয়া রেডি করে নিয়েছি। সবজিগুলো যেহেতু উপর থেকে দেখা যাচ্ছে, তাই এটা ভীষণই খেতে লোভনীয় হয়েছিল এবং খেতে দুর্দান্ত টেস্টিও হয়েছিল। তো দেখুন এরপর আমি সাইডগুলো এভাবে একটু হাতে করে চাপ দিয়ে দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি, যাতে সবজিগুলো বেরিয়ে না যায়। তো এইভাবে খুব ভালো করে এটাকে একটু হাতে করে সেট করে নিলাম এবং বেসন যেহেতু দিয়েছি, বেসন দেওয়ার জন্য এর মধ্যে খুব ভালো একটা বাইন্ডিংও এসেছে এবং বেসনের সাথে কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতোও লাগবে খেতে। তাই বন্ধুরা, অল্প তেলের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এটাকে এভাবে ক্রমাগত এভাবে একটু চারদিকে থেকে হাতে করে এগুলো ঠিক করে নিলাম। তো এইভাবে আমি সবগুলোই একেবারে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘিও এটাকে রেডি করতে পারেন। তো আমি এটাকে অলিভ অয়েল দিয়ে রেডি করে নিচ্ছি। তো অলিভ অয়েলটা দেওয়ার পর এমনি করে কড়াটার চারিদিকে একটু তেলটাকে ছড়িয়ে নিলাম। তেলটা ছড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর সমস্ত টিক্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত টিক্কাগুলো একেবারে তেলের মধ্যে দিয়ে দেবো, তারপর এগুলোকে একটু ভেজে নেব। দেখুন সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর লো ফ্লেমে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একদিকটা আগে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট পর ভাজা হয়ে গেলে এক দিকটা উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর লালচে করে ফ্রাই হয়ে গেছে। এরপর অপর দিকটা উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নেব। তো দেখুন এভাবে সবগুলো উল্টে দিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর একে একে সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একে একে সবগুলোকে প্লেটে তুলে নিচ্ছি, তারপর অন্য একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি।
তো এইভাবে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। বাদামের চাটনি, টমেটোর চাটনি বা নারকেলের চাটনি, সব কিছুর সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে। এমনকি এটাকে বাচ্চাদের টিফিনে যে কোনো ফলের সাথে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারাও এটা ভীষণই মজা করে খাবে। তো এরপরে এর আওয়াজটা দেখুন, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, এরপর এটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে সবজিগুলো খুব ভালো মতো দেখা যাচ্ছে এবং সবজিগুলো যেহেতু ভাজা হয়ে আছে তাই টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।